খনিজের বিনিময়ে ট্রাম্পের কাছে নিরাপত্তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ। বাংলাদেশের ভিসা বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। 2025 সালের হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খনিজের বিনিময়ে ট্রাম্পের কাছে নিরাপত্তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে এবং তার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাইছেন। তবে তিনি যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধান পেতে রাজি। 7 ফেব্রুয়ারি রয়টার্সকে তিনি এক সাক্ষাৎকার দেন। সে সময় তিনি ইউক্রেনের একটি গোপন মানচিত্রের উপরে দৃষ্টিপাত করেন। মানচিত্রটিতে ইউক্রেনের বিরল মৃত্তিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বিশাল মজুদ চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জেলেনস্কির এই প্রচেষ্টা মূলত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক মনোভাবকে আকর্ষণ করার লক্ষ্যে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদ পেতে আগ্রহী। তার সেই আগ্রহের সূত্র ধরে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি, তবে বিনিময়ে ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধেও রাজি। জেলেনস্কি জানান, ইউক্রেনের খনিজ সম্পদগুলোর 20% কম বর্তমানে রাশিয়ার দখলে। বিরল মৃত্তিকা খনিজগুলো উচ্চ শক্তির চৌম্বক, বৈদ্যুতিক মোটর এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক্সের উৎপাদনের গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মস্কো এই খনিজগুলো তার মিত্র উত্তর কোরিয়া এবং ইরানকে দিতে পারে। ট্রাম্প আশা প্রকাশ করছেন যে পরবর্তী সপ্তাহে জেলেনস্কির সাথে কথা বলবেন। জেলেনস্কি বলেন, তার অগ্রাধিকার হবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত নিয়ে কথা বলা, যাতে ভবিষ্যতে রাশিয়া আরেকটি আক্রমণ করতে না পারে। তিনি জানান, এরই মধ্যে তার দল এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ। এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলেই ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি আসে, যা দিয়ে অভ্যন্তরীণ বিষয়কে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়। এবারও হয়নি তার ব্যতিক্রম। চলমান পরিস্থিতি নিয়ে 6 ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ হামলা নিন্দনীয়, কিন্তু এর জবাব দিয়েছে বাংলাদেশ। 9 ফেব্রুয়ারি ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে ঢাকা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তৃতীয় পক্ষের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে জনগণের মতামতের প্রতি পূর্ণ সম্মান রয়েছে এবং যে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে একেবারেই অগ্রহণযোগ্য। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি বিবৃতি অতিরিক্ত সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে পরিচালিত হওয়া উচিত। বাংলাদেশ সরকারের এ ধরনের মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও দুই দেশের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও এটি একটি স্পর্শকাতর বিষয় হিসেবে উঠে এসেছে। এদিকে দিল্লির মুখপাত্ররা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বাংলাদেশের ভিসা বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। তবে শুধু বাংলাদেশ একাই নয়, বাংলাদেশ সহ 14টি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। কোন কোন দেশ রয়েছে এই ভিসা নীতির আওতায়? নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে। টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে 8 ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই ভিসা নীতিতে বহু দেশের নাগরিকদের সীমিত হবে সৌদি আরবে একাধিকবার প্রবেশ করার সুযোগ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভিসা ব্যবস্থা সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা থেকে বাদ পড়েছে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। নতুন নির্দেশের ফলে এই দেশের নাগরিকদের এখন থেকে সৌদি আরবে একাধিকবার প্রবেশের জন্য নতুন করে আবেদন করতে হবে এবং একক ভিসা নীতির জন্য অনুরোধ করতে হবে। মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবস্থা বন্ধের এই সিদ্ধান্তটি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত কড়াকড়ির অংশ হিসেবে নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুসারে 14টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ 30 দিনে একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরা ভিসায় এর প্রভাব পড়বে না। সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে। তাই এসব ঠেকাতেই সৌদি আরব নতুন এই ভিসা নীতি কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। এদিকে সৌদি আরবের এই নতুন সিদ্ধান্তটি অনেক পর্যটক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে, কারণ মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা প্রযোজ্য না থাকায় তাদের পুনরায় ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য অতিরিক্ত সময় ও অর্থ খরচ করতে হবে। 2025 সালের হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজ যাত্রার সময় তাদের কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। প্রতি বছর তীব্র ভিড়ের কারণে ঝুঁকি থেকে শিশুদের বাঁচাতে তাই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এছাড়া মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা এর আগে হজ করেননি চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেয়া হবে। চলতি বছরে হজের নিবন্ধন নুসুক অ্যাপ ও সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতিমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। হজ যাত্রীদের তথ্য যাচাই বাছাই, সঙ্গীদের যুক্ত করা ও মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। এদিকে হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির উপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। ইতিমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সেখানে হজ যাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 8 ফেব্রুয়ারি দেশটির বেকা অঞ্চলে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে নিহত হয়েছে 6 লেবানিজ। বিষয়টি নিশ্চিত করেছে লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামলাটি প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে চালানো হয়েছে। আর লেবাননের প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছেন। তারা বলছেন, এই হামলা লেবাননের নাগরিকদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পর এটি প্রথম বড় আক্রমণ, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদন করেছিল তারা। শর্ত অনুযায়ী ধাপে ধাপে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার কথা ছিল তেল আবিবের। তবে ইসরায়েল তা করেনি বলে অভিযোগ বৈরুতের। উল্টো লেবাননের বেসামরিক নাগরিকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত একে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তবে কোনো স্থিতিশীল সমাধান এখনো দৃশ্যমান নয়।